একটা বৃষ্টি, মানে ওয়েদারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। গুড মর্নিং সকলকে। সময় এখন 6টা, আর আমরা ঘুরে আসা জ্যাকেট থেকে এখন চলেছি সেটা একদিনের ছুটিতে আশা করি সকলের খুব পছন্দের জায়গা। চলো বেরিয়ে পড়ি তাহলে। শুরু করে দিয়েছি আমাদের আজকের জার্নি। আপাতত গাড়িতে আছে 3 জন। রাস্তার দুধারে থেকে থেকে কৃষ্ণচূড়া গাছ, একটা অসাধারণ রাস্তা। তার মধ্যে দিয়ে এখন চলেছি আমরা বিশিবপুরের দিকে। সেখানে আমাদের জন্য ওয়েট করছে আরো 4 জন। ওখান থেকে আমরা সকলের সাথে মিট করবো এবং একসাথে ওখান থেকে অন্য একটা গাড়িতে করে আমরা পুরো ট্রিপটা কভার করব। আর এতক্ষণে আমাদের টাইটেল থেকে নিশ্চয়ই তোমরা ধরেই ফেলেছো যে আমরা কোথায় যেতে চলেছি। মন্দারমণি বলতেই সাধারণত তোমরা সকলেই নিশ্চয়ই ভাবছো যে অনেকটা খরচ সাপেক্ষ একটা ট্রিপ, কিন্তু না, তোমাদের জন্য আমরা চেষ্টা করেছি যতটা এই ট্রিপটা বাজেট ফ্রেন্ডলি রাখা যায়। তো সেটা মাথায় রেখে আমরা আজকে ট্রিপটা শুরু করছি। সময় এখন 7:30। আমরা 7 জনে মিলে নতুন একটা গাড়িতে করে বেরিয়ে পড়েছি আজকের মেইন ডেস্টিনেশন মন্দারমণির উদ্দেশ্যে। আগেই বলেছিলাম যে এখানে এসে আমরা গাড়ি চেঞ্জ করবো, করে জার্নিটা কভার করবো। তো সেরকমই আমরা বেরিয়ে পড়েছি। মাঝখানে কোলাঘাটে সারবো ব্রেকফাস্ট, আর তারপর দেখা হচ্ছে ডিরেক্ট রিসর্টে। আলু পরোটা হবে তাহলে এক জায়গায় ছোলে বাটার, আলু পরোটা। যারা বাসে আসতে চাইছো তারা কলকাতা দীঘাগামী যে কোনো বাসে চাউলখোলা নেমে সেখান থেকে অটো বা টোটো করে পৌঁছে যেতে পারো মন্দারমণি। আর যারা ট্রেনে আসতে চাইছো তারা দীঘাগামী এক্সপ্রেস ট্রেনে কাঁথি নেমে সেখান থেকে অটো অথবা সাঁতরাগাছি দীঘা লোকাল ট্রেনে করে পৌঁছে যেতে পারো আশাপূর্ণা দেবী স্টেশন হয়ে টোটোতে পিছাবনি, ও সেখান থেকে চাউলখোলা হয়ে আবার অটোতে ডিরেক্ট মন্দারমণি। সময় এখন 12:30। আমরা চলে এসেছি আমাদের রিসর্টে, আর এখন বসে আছি আমরা আমাদের রুমে। বাইরে বিভৎস গরম, সেই গরম থেকে এসেই এখানে প্রথমেই পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্ক। যদিও সেটা খুব একটা ভালো ছিল না, আমপান্না শরবত ছিল, খুব ভালো ছিল না, একটা হালকা টেস্ট পেয়েছি, কিন্তু সেটাই রোদ থেকে এসে ভালো লাগছিল খুবই। এদিকে খিদেও পেয়ে গেছে খুব, খাবারের অর্ডারও করে দিয়েছি। রুমটা এত সুন্দর না, একদম ফুল ভিউটা পাওয়া যাচ্ছে, মানে ভীষণ ভালো। তবে একটু বেরোলে একটু গরম লাগছে এই যা, কিন্তু সব মিলিয়ে ভালো লাগছে আপাতত। তো ফ্রেশ হতে হতে তোমারটা দিয়ে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে একদম সরাসরি খাবার টেবিলে। এখানে তোমরা 3 ধরনের রুম পেয়ে যাবে, প্ল্যাটিনাম, ভিলা আর টাইটেনিয়াম। আমরা ছিলাম অবশ্য ভিলাতে। যেখানে তোমরা এসি রুমে পেয়ে যাবে কিং সাইজ বেড উইথ সাইড টেবিল, সোফা, টি টেবিল, ড্রেসিং টেবিল, টিভি উইথ ক্যাবিনেট, আলমারি, মিনি ফ্রিজ, টি কিট, হেয়ার ড্রায়ার আর
বাথরুমে পেয়ে যাবে গিজার, বাথটাব এবং টয়লেট্রিজ। আর এর সাথে পেয়ে যাবে ওয়াইফাই এবং ফ্রি পার্কিং। তোমরা চাইলে সি বিচে থাকা স্যাকগুলি থেকেও কিন্তু লাঞ্চ সেরে নিতে পারো, যেখানে খরচ পড়বে ভেজ মিল 70 টাকা, আর তার সাথে তোমরা তোমাদের পছন্দ মতন মাছ, মাংস, ডিম অ্যাড করতে পারো, সেটা সেই অনুযায়ী খরচ পড়বে। আর যদি কেউ মনে করো এখানের বাজার থেকে তোমরা তোমাদের পছন্দসই মাছ কিনে সেটাই রান্না করাবে, সেটাও করাতে পারো, তার ব্যবস্থাও কিন্তু এখানে স্যাকগুলিতে পেয়ে যাবে। খাওয়া শেষ, আর এখন পালা পুলে নামার, যেটি এই রিসর্টের এক অন্যতম আকর্ষণ। এখানের পুলে আছে বেশ নানান রকম ওয়াটার রাইডস, যার জন্য কোনো এক্সট্রা চার্জেস লাগে না। তবে এই পুলে থাকার সময়সীমা সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। লাঞ্চ করে এসেই দেখলাম পুরো ওয়েদার চেঞ্জ, সত্যি মানে অসাধারণ ওয়েদার। বলতে বলতে বৃষ্টি চলে এসেছে, 42 ডিগ্রি সেন্টিগ্রেডের পর এরকম একটা বৃষ্টি, তাও আবার এখানে এসে, মানে আর কিছু বলার নেই, প্রাপ্তির উপর প্রাপ্ত। ওয়েদারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, অসাধারণ লাগছে। ওদিকে সমুদ্রেতেও ঘুরে এসেছি, সমুদ্রে আমার এই প্রথম বৃষ্টি পাওয়া, তো সব মিলিয়ে মানে অসাধারণ কাটছে। তার মধ্যে এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হালকা হালকা ঠান্ডাও লাগছে, ভাবা যাচ্ছে এই ওয়েদারটা এক্সপেক্টই করি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. এখন চললাম রিসর্ট থেকে ডান দিকে ঠিক 1 মিনিট হাঁটা পথে সি বিচের দিকে। Never stop. Every shot from the top. We're gonna be two hearts running. অন্ধকার সেক্স। সময় এখন 7টা। সকালবেলার ওয়েদার যা ছিল আর তার থেকে এখনকার ওয়েদার কিন্তু অনেকটা তফাৎ হয়ে গেছে। এখনো একটু হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, যে জন্য আমরা সন্ধ্যাবেলাতেই সি বিচে গিয়েছিলাম, কিন্তু অন্ধকার থাকার দরুন আমি জানি না কতটা তোমাদেরকে ভিডিও আমি তার দেখাতে পেরেছি। তো যাই হোক, ওখান থেকে আমরা অর্ডার করেছিলাম নিজেদের পছন্দসই কাঁকড়া বেচে, সেটা অর্ডার করেছিলাম, আর ছিল পমফ্রেট। তো খেতে খেতে আজকে সন্ধ্যেটা কাটাই, আর তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে একদম ডিনার টেবিলে।
গুড মর্নিং সকলকে। সময় এখন 8টা। এখানে সকালবেলায় প্রত্যেকের জন্যই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। তো ওদের ব্রেকফাস্ট রেডি হলে ওরা একদম তোমাদের রুমে ফোন করে দেয়। সেই ফোন আমাদের অলরেডি এসেও গেছে, তো রেডিও হয়ে গেছে। চলো এখন গিয়ে দেখা যাক কি কি ওখানে ওয়েট করছে। প্রচন্ড গরমের মধ্যে এক পশলা বৃষ্টি যেন এই ট্রিপের স্বাদ বদলে দিল, বাড়িয়ে দিল উইকেন্ড এনজয় করার উদ্দীপনা। সাথে রিসর্ট থেকে 1 মিনিট হাঁটা পথে সমুদ্র যেন উপরি পাওনা। সব মিলিয়ে বন্ধুদের সাথে কাটানো একটা গোটা দিন শেষ হলো একরাশ আনন্দ আর উন্মাদনা নিয়ে। ট্রিপ শেষে স্মৃতির সম্ভার সমৃদ্ধ করে এবার ফেরার পালা বাড়ির উদ্দেশ্যে। তবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এক নতুন জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ফিরে আসছি খুব তাড়াতাড়ি।